আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো নিজেদের গাছের আম, নিজেদের ক্ষেতের ফসল খাওয়ার মজাই আলাদা। তো এই যে আজকে আমগুলো আর কি পেড়ে নিচ্ছিলাম, কারণ শুধু আমগুলো পাখিতে খেয়ে ফেলে, বাদুড়ে খেয়ে ফেলে, একটা একটা করে পড়ে যায়, এর জন্য আর কি আমগুলো পেড়ে নিচ্ছিলাম। তো এই গাছটা ছোট আছে, এই গাছটার আম আর কি আগেই আর কি পেরে নিলাম। আর বড় গাছটার আম ওখানে গাছে উঠতেও পারবো না আর পারতেও পারবো না। যাই হোক, ওই গাছের আম পড়ুক, আর সেটা একটা একটা করে এনে এনে খাবে আমার বাচ্চারা। আর এদিকে এই গাছের আমটা পেরে নিলাম। তো নিজেদের গাছের আম, তারপরে নিজেদের গাছের ফল সবজি সবই আর কি নিজেদের হাতের জিনিস যদি হয় তাহলে খেতেও ভালো লাগে। তো এই যে আমার ছেলেগুলা কুড়িয়ে নিচ্ছিল, আমগুলো নিচে পড়েছিল, ওর বাবা পাড়তেছিল আর ওরা আর কি নিচে বসে কুড়াচ্ছিল। তো অল্প কিছু আম হয়েছে, এবার বেশি আমের ফলন হয়নি আমাদের গাছে। বড় একটা উঠানের উপর যে গাছটা আছে ওটাও বেশি একটা আম হয়নি। আর এইটা দেখেন, এই যে বললাম যে নিজেদের ক্ষেতের সবজি, এই যে এইটা হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের ডাল। তো সেই ডালটা আর কি আমার শাশুড়ি টেলে নিয়েছে, এখন আর কি ডালটা আর কি হাতে ভাঙতে ছিল, কারণ আজকে মুগের ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি বা মুরগির পা, তারপরে মুরগির মাংস, অল্প কিছু মাংস ছিল সেটুকু দিয়েই আর কি রান্না করব। আর এখানে এই যে আমগুলো পড়ে ফেটে গিয়েছিল সেগুলো তো পাকেনি পুরোপুরিভাবে, আর রাখলেও পচে যাবে, এগুলো আর কি কাঁচা আম ছিল। তো সেগুলো আর কি ছিলে আমি আর কি মাখিয়ে নিলাম। এখানে সরিষা বাটা দিয়েছি আমি একটু, তারপরে শুকনো মরিচ আর লবণ, চিনি, তারপরে সরিষার তেল, কি যে মজা হয়েছিল যা বলার মতো না। তো এখানে যে এখন আমি রান্না করতে চলে আসলাম। এখন আর কি সব পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, তেল, সব কিছু কাঁচামরিচ সব কিছু আর কি একসাথে দিয়ে দিয়েছি একে একে। তারপরে মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে মাংস দিয়ে দেবে, দিয়ে তারপরে আর কি তারপর তো কষিয়ে নেব। এখানে আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছি, এই যে যাতে ডালের উপরে যে খোসাটা, ওই খোসাটা আর কি উঠে যায়। খোসাটা উঠে গেলে তারপরে আমি ভালোভাবে ধুয়ে তারপরে আর কি রান্নাতে চলে যাব। এখন আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে একে একে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, সব মশলা আর কি একসাথে দিয়ে দিচ্ছিল। দিয়ে তারপরে আমি ডালটা দিয়ে মাংসটা দিয়ে দেব, মাংসটা দিয়ে তারপরে আর কি ডালটা দিয়ে দেব। তো আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা, কারণ নিজেদের হাতের মুগের ডাল তারপরে ভেঙেও নিলাম নিজেরা, এখন রান্না করতেছিল। তো তার তো মশলার পরিমাণ সব কিছু একদম পারফেক্ট হয়, রান্নাটাও অনেক মজা হয়। তো আমি আর কি সব গুছিয়ে গেছি দিই। আমি যেটা রান্না করতে পারি না বা আমার রান্নাটা ভালো হয় না সেটা তাকে বলি যে আমাকে একটু রান্নাটা করে দেন বা আপনি মশলাগুলো দিয়ে দেন, তারপরে আমি রান্না করি। তো এই যে সব একে একে মশলাগুলো দিয়ে দিল, এখন মশলাটা প্রায় কষে আসছে। এখন আর কি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিল। তো অল্প কিছু মুরগির মাংস দিয়ে এভাবে আপনারা রান্না করে নিতে পারেন, তাহলে দেখবেন যে অল্প মাংসে আপনারা অনেকজন খেতে পারবেন। তো ঘরে থাকা আর কি সামান্য মাংস দিয়ে, তো নিজেদের ঘরে থাকা সব কিছু দিয়েই আর কি রান্না করে নিলাম। আর এখানে এই যে ওই কড়াইটা আর কি ছোট ছিল, তো ওইটার মধ্যে আর কি আটবে না, কারণ ডালটা ফুলে আরও অনেক হয়ে যাবে ডাল। তো এর জন্য আর কি আমি পাতিলটা আর কি চেঞ্জ করে দিলাম। তো কড়াই থেকে এই বড় পাতিলটাই দিয়ে দিলাম, যাতে নাড়াচাড়া করতেও আমার সুবিধা হয়, আর পানি দিয়ে যাতে রান্নাটাও ভালোভাবে হয়, এই জন্য আর কি এইটা করলাম। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর কে কে এরকম মুগের ডাল দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন আমাকে তাও কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।